ওগোয়া দেখিবা খেলায় আহামরি রে, কিবা খেলায় আহামরি রে, কিবা খেলায় আহামরি রে, কিবা খেলায় আহামরি। রসে ছিল কানাই, ও কানাই রে সুবলের আশান কি আহামরি খেলা আসে আহেন কালে রাধা বদন পড়ে গেল মনে খেলা খেলতে খেলতে খেলা আসবালের ভাব আবদন হেরে গোবিনু খেলতে খেলতে বলে আজ বদন হে রে, আজ বিনোদ খেলা খেলতে খেলতে আসবালের ভাব বদন হেরে বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাব আজ বদন হে রে, বিনোদ খেলা খেলতে খেলতে বদন হেরে বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাবে বদন হে রে, বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাব বদন হেরে বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাবে বদন হে রে, বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাব বদন হেরে আরে বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাব বদন হেরে বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাব বদন হেরে বিনোদ খেলা খেলতে খেলতে সুবলের ভাবে বদন হে রে, আহা পড়ে গেল আহা মনে খেলা খেলতে খেলা রসে ছিল কানাই সুবলের সনে, ওই খেলার রসে ছিল কানাই সুবলের সনে, খেলা রসে ছিল কানাই সুবল রে ওরে আমার প্রাণের সুবল, ওরে সুবল রে ওরে সুবল, সুবল রে
ছিল কানাই সুবলের সনে আজ খেলার রস ছিল কানাই সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে 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 অমনি বদন মনে হলো হরি বল মনে হলো অমনি বদন মনে হলো অমনি বদন মনে হলো সুবলের ভাব বদলে হেরে অমনি বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে অমনি বদন মনে হলো সুবলের ভাব বদলে হেরে বিনোদ খেলা খেলতে আজ খেলতে সুবলের ভাব হরি বল সুবলের ভাব বদন বে অমনি খেলা মনে হলো অমনি খেলা মনে হলো রাধা বলি সামনে নাগর পুরিল মোহনে বাসি রাধা বলে নামে নাগরে তুলিল মোহনে বাসি রাধা বলি সামনে নাগর পুরিল মোহনে বাসি রাধা বলি সামনে নাগর পুরিল মোহনে বাসি শ্রীরাধিকার করনে তাহা প্রবেশিলায় আসি শ্রীরাধিকার করনে তাহা শুনি ধনী সুবদনে অধীর হইয়া গো শুনি ধনী সুবদনে অধীর হইয়া গো বধুরে ভিতে যায় আপনারে দিয়া বধুরে যেতে চায় আপনারে দিয়া তখন রায় শেখর কহে এই কথা চলো সবে যাই মোরা যমুনার জানি তাই আজকে ভগবান প্রাণ কৃষ্ণচন্দ্র আমার কি করছেন না সখা গণ সঙ্গ করে বিনোদ খেলা খেলছেন আর এই খেলতে খেলতে অতিশয় শ্রম ভরে দাদা বলরামচন্দ্র কি করছেন না কদম্ব তরুমূলে গিয়ে বিশ্রাম নিচ্ছেন আর সেই দেখে পদকল থেকে কলম দিচ্ছে অতিশয় শ্রম ভরে কদম্ব তরুয়াতলে অতিশয় শ্রম ভরে কদম্ব তরুয়াতলে ঘুম ঘোরে সুতল বলাই বলাই দাদা ঘুমালো রে ঘুম ঘোরে সুতল বলাই বলাই দাদা ঘুমালো রে ঘুম ঘোরে অতিশয় শ্রম ভরে ঘুম ঘোরে বলাই দাদা ঘুমালো রে ঘুম ঘোরে কৃষ্ণ মন পোষণ লাগে ঘুম ঘোরে অতিশয় শ্রম ভরে ঘুম ঘোরে বলাই দাদা ঘুমালো রে ঘুম ঘোরে সুতল বলাই বলাই দাদা ঘুমালো রে অতিশয় শ্রম ভরে আজকে বলরামচন্দ্র ঘুমাচ্ছেন কদম্ব তরু মূলে গিয়ে আর ভাই কানাই কি করছেন দাদার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে আহা হা গো আমাদের এই দাদা বলরামচন্দ্র আমার জন্য ত্রেতা যুগে ভাই লক্ষণ হয়ে কতই না কষ্ট সহ্য করেছেন আমার মনে পড়ে গেল সেই দিনের কথা কবে না সখাগণ সঙ্গ করি বিনোদ খেলা খেলতে খেলতে শ্রীরাম বলছে শোন ভাই আজকে চল আমরা মা যশোমতীর ভাড়ার ঘরে গিয়ে নবনী চুরি করে আস্বাদন করব আর সঙ্গে সঙ্গে ভগবান কি করছেন না মা যশোমতীর ভাড়ার ঘরে গিয়ে নবনী চুরি করে আস্বাদন করছেন আর এই নবনী চুরি করে আস্বাদন করতে করতে শ্রীরাম সখা কি দেখলো না গবাক্ষ তাদের নয়ন দেখে দেখতে পেল যে মা যশোমতী এদিক পানেই আসছে হরি বল শ্রীরাম সখা দেখলেন যে মা যশোমতী এদিক পানেই আসছে আর দেখতে পেয়ে বলছে এই কানাই বলছে কেন রে কি হয়েছে বলে ওই দেখ
মা এদিক পানেই আসছে, সঙ্গে সঙ্গে তো একেবারে ভগবান কৃষ্ণচন্দ্র ভয় পেয়ে গেছে। তাহলে কি করা যায়? বলছি চল চল চল, আর নবনী চুরি করে খেয়ে আস্বাদন করে লাভ নেই, আমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। এই পালিয়ে যেতে যাবে না, সঙ্গে সঙ্গে মা যশোমতী যেই আসছে দেখেছেন, বাইরে বলরামচন্দ্র ছিলেন, তাকে ডেকে বলছে, ও দাদা শোনো 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 শোনো। না কি হয়েছে ভাই? যে শোনো, ওই দেখো আমাদের নবনী চুরি করে আস্বাদন করা হয়ে গেছে, এবার তুমি গিয়ে বাকিটা আস্বাদন করো। যেই বলরামচন্দ্র গিয়ে নবনী চুরি করে আস্বাদন করতে গেছেন, সঙ্গে সঙ্গে মা যশোমতী এসে বলছে, কি বললাম, তুমি তুমি এইভাবে চুরি করে নবনী আস্বাদন করছো? ছি 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 ছি। আর এই অপরাধে তোমার তোমার ভাই কানাইকে আমি কতই না শাস্তি দিয়েছি। ছি 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 ছি। তুমি বড় দাদা হয়ে তোমার এই কাজ হচ্ছে? সবে বলরামচন্দ্র ভাইয়ের কথা বলতে যাবেন যে না মা আমি নয়, এটুকু বলতে গেছেন, আর ভগবান কৃষ্ণচন্দ্র কি করছেন না, মায়ের পিছন থেকে আড়াল থেকে দাঁড়িয়ে বলছে যে যেন তার কথা না বলা হয়, হাত জড়ো করে অনুরোধ করছেন যে যেন তার কথা ভগবানের কথা যেন বলরামচন্দ্র না বলেন। সেই দিন সত্যি আর কিন্তু দাদা বলরামচন্দ্র ভাই কানাইয়ের কথা বলতে পারেননি। মা যশোমতীর সমস্ত শাসন নিজের কাঁধে তিনি নিয়েছিলেন। এই হলো বৃন্দাবনের ভাতৃপ্রীতি। আর এই কথা স্মরণ করে ভগবান কৃষ্ণচন্দ্র মনে করছে, আহা আহা এমন দাদার মতো দাদা কার মায় আছে, দাদার মতো দাদা কার মায় আছে, দাদার মতো দাদা কার মায় আছে, দাদার মতন দাদা কারে ভাই আছে। গরব করে বলতে পারি দাদার মতো দাদা কার মায় আছে। আমি গরব করে বলতে পারি আমার দাদার মতো দাদা কার মায় আছে। গরব করে বলতে পারি সারা বৃন্দাবন মাঝে, গরব করে বলতে পারি সারা বৃন্দাবন যে, বলতে পারি সারা বৃন্দাবন মাঝে দাদার মতো দাদা কার মায় আছে। এই দাদার মাথায় হাত বোলাচ্ছে আর ভাবছে, আহা গো আমার এই দাদার মতো দাদার কচনি বা আছে, এই বৃন্দাবন মাঝে আমার দাদার মতো আর কচনি বা আছে। এই দাদার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, দাদা ঘুমি নিদ্রাচ্ছন্ন হয়েছেন। আর এদিকে বলরামচন্দ্র সঙ্গে সঙ্গে সুবলের কর্দখানি ধরে বলছে, ভাই সুবল শোন ভাই, আমার যে আর বিনোদ খেলা ভালো লাগছে না। বলছে, কেন রে ভাই? শোন না, তুই এক্ষুনি যেমন করে হোক আমাকে রাধাবদন দর্শন কর, আমি যেমন করেই হোক আমার এক্ষুনি আমাকে রাধাবদন দর্শন করা ভাই। সঙ্গে সঙ্গে সুবলের কর্দখানি ধরে বলছে, শোন ভাই, ওই আনহি ছলা করি সুবলের করে ধরি, আনরে ধলা করি সুবলের ধলা করি, আনহি ছলা করি সুবলের করে ধরি, আর ওই ঝলা করি সুবলের করে ধরি। কানাই চলে নানা রঙ্গে অতি ঢঙ্গে ত্রিভঙ্গে, কানাই চলে নানা রঙ্গে অতি রঙ্গে ত্রিভঙ্গে। আর সেই সময় ওই বৃন্দা দেবী হেন কাঁদে, ওগো আসি আসে থায় মেলে, ওই বৃন্দা দেবী হেন কালে আসি আসে খানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসি আসে থায় মেলে। আরে ভিন্ন দেবী আন ও কাল আসি আসি খনে মেলে, আহা চম্পক চম্পক কুসুম করে করি গো, আহা চম্পক কুসুম করে করি। আর সেই
সেই সময় বৃন্দা দেবী কি করছেন না কতগুলি চম্পক ফুল নিয়ে চম্পক কুসুম নিয়ে সেই স্থানে এসে উপস্থিত। আর সেই দেখে আমার গোবিন্দের রাধা ভাব উদ্দীপনা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। কেননা এই চম্পক ফুল রাধা রানীর প্রিয় ফুল, আর তা দেখে গোবিন্দের আমার রাধা ভাব বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। বলছে ও বৃন্দা, কি হয়েছে গো? না শোনো না, ওই ওই কয়েকটা চম্পক ফুল আমায় দাও না। বলছে কেন গো গোবিন্দ, তুমি কি করবে? বলছে আমি কি করবো জানো, বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো, আমি বুকে ধরে রাখবো, আমি বুকে ধরে রাখবো, চম্পক বদন ওই কুসুম বুকে ধরে রাখবো, চম্পক বরণ ওই কুসুম বুকে ধরে রাখবো, চম্পক বদন ওই কুসুম বুকে ধরে রাখবো, বুকে ধরে রাখবো। আহা। আর এই চম্পক ফুল নিয়ে যেই বৃন্দা দেবীকে দেখেছেন, সঙ্গে সঙ্গে রাধা ভাব উদ্দীপনা বেড়ে যেই দ্বিগুণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সুবলকে বলছে ভাই সুবল, তুই যেমন করে হোক এখনই আমার রাধা বদন দর্শন করা ভাই। আচ্ছা সে কি রে ভাই? বলছে এই দিবা দ্বীপ্রহরে আমি তোকে কিভাবে রাধা রানীর সাথে মেলাবো? তবে তুই এক কাজ করতে পারিস না। কি কাজ? ওই শোন, তুই এই গান ঘাটিতে গিয়ে সেখানে মহাদানী সেজে দাঁড়া। দান ঘাটিতে গিয়ে তুই মহাদানী সেজে দাঁড়া, সেখানে যখন তোর রাধা রানী যাবে তখন তোর রাধা রানীর দর্শন হয়ে যাবে। যখন মথুরার হাটে বিক্রি করতে যাবে তখন তুই তোর রাধা রানীর দর্শন পেয়ে যাবে। আর সেই কথা মতো ভগবান কৃষ্ণচন্দ্রকে বলছে শোন শোন কানাই, তুই ওই দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে তরু তলে বৈশাখ কানাই, তরু তলে বৈশাখ কানাই, দান ঘাটে পথ শুল্ক আদায় করিবার কাছে, দান ঘাটে পথ আদায় করিবার কাছে, তবু তলে বৈশাখ কানাই, তবু তলে বৈশাখ কানাই, তোর তলে বৈশাখ কানাই। জানি তাই। বলছে শোন কানাই, তুই সেখানে গিয়ে মহাদানী সেজে দাঁড়া। যখন তোর রাধা রানী ওখান থেকে যাবে মথুরার হাটে বিক্রি করতে, তখনই তুই তার দর্শন পেয়ে যাবি। আর সঙ্গে সঙ্গে বলছে ভাই সুবল, ভগবান কৃষ্ণচন্দ্র বলছে যে ভাই সুবল, এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। তিনি আর এক ফোঁটা দেরি না করে কি করলেন, ওই দানে ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘাটে, দানে ঘাটে শুনলি কোটে, বাদিয়া মঙ্গল ঘাটে, আয়োজন করিল নির্বাহ, আয়োজন করি দুটি মঙ্গল ঘাট পাতিল রে, দুটি মঙ্গল ঘাট পাতি ডোরে, মঙ্গল ঘাট পাতিল দুটি রে, মঙ্গল ঘাট পাতি ডোরে, স্বস্তি সিন্ধু রাখিল রে, দুটি মঙ্গল ঘাট পাতি ডোরে, স্বস্তি সিন্ধু রাখিল, আর দুই পাশে কদলি বৃক্ষ দিলে রে, ঘাট পাতি আর দুই ডোরে, পাশে কদলি বৃক্ষ দিলে রে, ঘাট পাতি ডোরে, আর দুই পাশে কদলি বৃক্ষ দিলে রে, ঘাট পাতি ডোরে, দিলে রে, ঘাট পাতি ডোরে, আয়োজন করি নির্বাহ, আর মন করিয়াল সঙ্গে সঙ্গে কি করলেন না মঙ্গল ঘট পাতলেন, দুটি কদলী বৃক্ষ নিলেন, আর এই নিয়ে মহাদানী সেজে যেই দাঁড়িয়েছেন বলছে ভাই সুবল,
কিন্তু আমি যে এখানে আমার রাজা রানীর জন্য যে দাঁড়িয়ে আছি, আমার রাজা রানী জানবে কি করে বলতো? বলছে ভাই তুই এক কাজ কর। না কি কাজ? তোর এই মোহন মুরলী নিয়ে তুই বংশীধ্বনি করতে থাক। সঙ্গে সঙ্গে মোহন মুরলী নিয়ে বংশীধ্বনি করছে, শব্দ ব্রহ্মময় বেদুবাদয় মুখামৃত দস্যবে নিমেষরস্য ত্রয়ী মুক্তি মহোমগতি। সংকেত করিয়া তাতে মোহন মুরলী হাতে, সংকেত করিয়া তাতে মোহন মুরলী হাতে, আধারে মৃদু মৃদু আধারে মৃদু মৃদু এবারে বাজাইতে লাগিল, এবার বাজাইতে লাগিল, বাজাইতে লাগিল, এবার বাজাইতে লাগিল, আকাশ বাতাস মুখর করে, এবার বাজাইতে লাগিল, আকাশ বাতাস মুখর করে, এবার বাজাইতে লাগিল, আকাশ মুখর করে বাজাইতে লাগিল। এই আকাশ বাতাস মুখর ও গো করে, জয় রাধে শ্রী রাধে বলে, আকাশ বাতাস মুখর বিদায় করে, বল শ্রী রাধে বলে, আকাশ বাতাস মুখর করে, জয় রাধে শ্রী রাধে বলে, আকাশ বাতাস মুখর করে, জয় রাধে শ্রী রাধে বলে। আকাশ বাতাস বাজাইতে লাগিল। আধারে মৃদু মৃদু আর এই বংশীধ্বনিকে শ্রবণে পাচ্ছেন না অষ্টসখী পরিবৃতা রাধা রানী এই বংশীধ্বনি শ্রবণে পাচ্ছেন। বলছে সখীরে দেখ, এমন অসময় আমার মধুর বংশীর ধ্বনি আমি যার ঘরে রহিতে না দিই, এমন অসময় আমার মধুর বংশীর ধ্বনি আমি এখন কি করি বলতো? সেই কখন আমি আমার মধুর চাঁদ বদন দেখেছিলাম, যখন ওই সকালে গো ধন